বন্ধুরা, এটা আমি কোথায় বসে আছি বলো তো? তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কোথায় বসে আছি। দেখো, এখানে ছাগলগুলো আমাদের চড়ছে। আমি যাবো, উপরে উঠবো, তো আমার ফোন ধরার কেউ নেই এখানে। আমাকে নিজে নিজেই ভিডিওটা করতে হচ্ছে, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। যা আমি দেখাতাম, নাহলে উপরে কীভাবে উঠবো। দেখেছো কী অবস্থা হয়ে আছে? উপরে উঠে তোমাদেরকে দেখাবো, তো বুঝতেই পেরে গেছো এটা কোথায়। এই যা, ওদিকে যা, ওদিকে যা যা। মেঘ ধরেছে, তাড়াতাড়ি খা। প্রচুর মেঘ ধরেছে, দেখো এদিকে পুরো কালো হয়ে গেছে, জল আসবে মনে হচ্ছে। প্রচুর কালো হয়ে গেছে আকাশটা। চলো আমি উপরে উঠবো। কি অবস্থা, পাগুলো কোথায় যে রাখবো। দেখো কি অবস্থা। আমার যদি একটু ফোনটা ধরার কেউ থাকতো, তাহলে তোমাদেরকে পুরো দেখাতাম যে আমি কি কষ্টই উঠছি উপরে। একটু যদি বেতাল হয়ে যায় না, আমি একদম গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাব। উপর থেকে দেখাবো। আর একটুখানি উঠেই এসছি, উঠে পড়েছি। দেখো কোথায় উঠলাম, এই দেখো ওই নিচে ছিলাম আমি, ওখান থেকে উপরে উঠেছি। দেখো এবার উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে। এইখানটাই দেখো কত গভীর, একটা ছাগল খাচ্ছে। এখান থেকে পড়ে গেলে আমার ভয় লাগছে নিচের দিকে তাকাতে। মানে দিদিমা ছাগল চড়াচ্ছে, মাটি কাটা। মাটি কাটছে। ও একটা ঢিপ, ওইটার মধ্যে যেতে পারবো না। যাওয়া যাবে, কিন্তু আমি একা আছি তো, আরও কেউ থাকলে তাহলে সাহস হয় ওইদিকে যাওয়ার। তোমাদেরকে উপরটায় দেখায়। বেশি উপরে উঠবো না, একটু বন হয়ে গেছে। দেখেছো কত গাছ, বন গাছ, গাদা বন গাছ হয়ে গেছে। আর উপরে যাব না, প্রচুর বন। দেখো আরও উপরে যাওয়া যাবে, ওদিকটা উঠে যাবে, কিন্তু বনের গাদা সাপটা ঢুকে থাকবে বলো। দেখো মাঠ সব চষে দিয়েছে। আর ওই দেখো ওই দিক দিয়ে আসবো, রাস্তা দিয়ে আসবো ছাগল নিয়ে, এইটা দিয়ে হয়ে এইটা দিয়ে আসবো ওই ফাটায়। এগুলো তো সব রোয়া হয়ে যাবে, কাদা হয়ে যাবে তখন। গাড়ি যাচ্ছে। দেখো এবার আমি উপরে বসে আছি, উপর থেকে দেখো আমার ছাগলটা দেখি। ও ছাগল চলে গেছে, এবার আমাকে নিচে নামতে হবে জানো। আবার নামবো কীভাবে, কি বলবো। আজকে আমাকে মানে হেল্প করার মতো কেউ নেই যে আমার ফোনটা একটু ধরে দেবে। চলো দেখতে থাকো, আবার নিচে নামবো। মেঘ ধরে গেছে, জল আসবে। আমার ছাগল একই হাঁটা দিয়ে দিয়েছে বাড়ি। বাবা রে, একবার যদি পড়ি না, আমি উঠার সময় ভালোভাবে উঠেছি, কিন্তু এই নামবার সময় দেখো না কি অসুবিধা। যদি পড়ে যায় উবুড় হয়ে পড়বো।
পায়ে সোজাসুজিভাবে লাফা যাবে না, মানে কাত হয়ে হয়ে লাফতে হবে, নাহলে একদম গড়িয়ে পড়বো। ছাগল সব বাড়ির মুখো হয়েছে, বাড়ি যাবে। এই আমাদের 3টে আছে এখানে। চলো চলো বাড়ি চলো, জল আসবে। চলো গ্যাঁটরা বাড়ি চলো, চলো 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 চলো। আমার দড়ি পড়াতে হবে, জানো না, ছাগলগুলো এই রাস্তাটা পার করতেই ভয় লাগে। তো নিচে নেমে পড়েছি, দেখো দেখতে থাকো আর বাড়ি যাবো। আমি দড়িগুলো বার করাই ছাগলের। দেখো চলে এসছি, রাস্তায় উঠবো এবার। রাস্তাটা পার হয় ভয়, বুঝছো, ভয়। হারে মানে দাঁড়া দাঁড়া। দেখো কি হারে রাস্তা পার হচ্ছে ছাগলগুলো। ওই দিকটাতে দেখতেছো পুকুরের পাড়টা, বাড়ি যাচ্ছে। আমি সব দেখছি, বলে ছাগল নিয়ে যাচ্ছে, আর ভিডিও করেছে সব। চলো বাড়ির কাছে এসে গেছি, আর দেখাবো বাড়িতে গিয়ে। চলে এসছি ঘরে, আর আমার ছাগল তো আমার আগে ছুটে চলে এসছে। এই দেখো এসে দেখো আবার চান করলাম। আর ভাটার উপরে কি বলবো, মানে পটির গাদা, সেই জন্য এসে আবার চান করেছি। আর দেখো আটা টিপ করে করে কপালটা সাদা হয়ে গেছে, এবারে সিঁদুরের টিপ করেছি ছোটো করে পড়তে গেছি। সন্ধেবেলায় সব বাজারে দেখো, এখন সন্ধে হয়ে গেছে, পুরো সন্ধেবেলায়। আর চান করে কি বলবো, মনে হচ্ছে খিদে পেয়ে গেছে, একটু চা চাপাই, জানো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো রাস্তার দিকটা একটু বাজারটা দেখিয়ে দিই। দেখো চা হয়ে গেছে, র চা, আমি র চাই খাই। ডিয়ালটা দেখো না, মাটির ডিয়াল তো, তেলচিটে দাগ ধরে গেছে এখানটা রান্না। চা নেড়ো, চায়ের মধ্যে নেড়োটা ভিজতে দিচ্ছি, দেখো সব চা টেনে নিয়েছে, অল্পটুকু পড়ে আছে। আচ্ছা র চা প্রচুর গরম, জানো, সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, জিভ পুড়ে যাবে, এতটাই গরম কি বলবো। বন্ধুরা এবার চা খাওয়া হয়ে গেছে, এবার প্রচুর আনন্দ লাগছে, কি বলবো। এবার শুয়ে পড়বো আমি একটু, তারপরে আবার রান্না বান্না করবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা, ভালো থেকো।